শিক্ষার্থী বন্ধুরা, একটি হাস্যকর বা চাঞ্চল্যকর নিউজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখলে হয়তো বা হাসতেও পারো। নিউজটা হচ্ছে এরকম যে এসএসসি পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ। আসলে কিছু বলার নাই। প্রথম পত্র বিতরণ করতে গিয়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন ভুলে বিতরণ করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমরা নিউজটা পড়ি। এখানে কি বলা আছে: চলমান এসএসসি পরীক্ষা 2024 চট্টগ্রাম বোর্ডের আওতাধীন একটি পরীক্ষার কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পর্যায়ে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন। আসলে এটা কার গাফিলতি, কিছু বলার কিছু নাই। এটার জন্য পুরো একটা নতুন করে হয়তো বা সেকেন্ড পরীক্ষা যে হবে, মানে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হবে, সেটার ক্ষেত্রে আবার নতুন করে তা অবশ্যই বোর্ডের প্রশ্ন আবার নতুন করে বানাতে হবে, কারণ যেহেতু প্রশ্ন তো এটা কাইন্ড অফ লিক হয়ে গেছে। তো তোমরা দেখি পরে কি বলছে। আজ বৃহস্পতিবার 11 জুলাই চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় ভাটারিয়া বিজয় সরণি কলেজে কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। পরীক্ষার্থী কেন্দ্রে পর্যবেক্ষণের সময় অভিজ্ঞতা করলে প্রশ্ন ফিরিয়ে নিয়ে পরীক্ষা স্থগিত করা হয়। এতে উদ্বেগ উৎকণ্ঠিত সময় পার করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ রেজাউল করিম বলেছেন, পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের, আর দেখে শুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে নেওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের। তিনি বলেন, কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অবহেলা অদক্ষতা ওর কারণে বিজয় সরণি কলেজে কেন্দ্রে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন চলে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সামান্য একটুখানি মানে অসতর্কতার জন্য কত বড় একটি ক্ষতি হয়ে গেল, কারণ এর জন্য এখন নতুন করে আবার প্রশ্ন ছাপাতে হবে। অবশ্যই বোর্ড এটা অবশ্যই ছাপাবে, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমরা সবাই জানো। অবশ্যই এটা খেলা করা যাবে না, কারণ কাইন্ড অফ সবাই দেখে ফেলেছে আসলে প্রশ্নটা। তারপরে কী লিখেছে আমরা আসলে দেখি। ভুলে কেন্দ্রে সরবরাহ করা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আর পরীক্ষা হবে না জানিয়ে অধ্যাপক রেজাউল করিম জানান, বিকল্প প্রশ্নে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি যে আগেই বললাম যে অবশ্যই প্রশ্ন চেঞ্জ হবে। হ্যাঁ, এরকম হতে পারে যে তোমাদের প্রশ্ন একটু হার্ড করা হয়েছে আগের থেকে, তাই তোমরা খুব ভালো মতো প্রস্তুতি নাও। এমন ভুলের বিষয়টি তদন্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ডের চেয়ারম্যান। তো অবশ্যই একটু তদন্ত করা দরকার, কারণ এটি একটি খুবই একটা মেজর একটা ভুল। এটা মাইনর দৃষ্টিতে নিলে হবে না, কারণ একটা ভুলের জন্য কত কিছু মাসুল দিতে হবে, এখন নতুন করে প্রশ্ন বানাতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে একটা গুরুত্বপূর্ণ একটি মানে হাস্যকর বা চাঞ্চল্যকর নিউজ। তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।